ভাইরা আমার, রাসূলের জীবনের শেষ কথা নামাজ, মুসলমানদের প্রথম ফরজ নামাজ। বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে যে তার প্রথম ফরজ তা নামাজ। আর কিয়ামতের দিন বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে প্রথম যে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হলো নামাজ। নামাজ পড়ছে কিনা কম। যে ব্যক্তি নামাজ নাই তার দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। লা সালাহ লা দীনা লিমান লা সালাতা লাহু। যার কাছে নামাজ নাই, দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নেই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল তো কুফরি করলো। কোন নাউযুবিল্লাহ। বহুত মুসলমান আছে আমাদের দেশে নামাজ পড়ে না, আছে না? একটু কম না আছে কিনা? বাসে, গাড়িতে, ট্রেনে চলে, দেখবেন যে নামাজ পড়ে কয়জনে? আরে নামাজ পড়ে না। আচ্ছা, এটা তো মুসলমানদের দেশ। মুসলমানদের দেশ এ কথা বলতে আমি এটা বুঝাই না যেখানে হিন্দু খ্রিস্টান নাই, অন্য জাতিও আছে, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, ঠিক না? ঠিক না? তা আপনি ঢাকা থেকে রওনা করেছেন, কি কয়, চিটাগং থেকে রওনা করেছেন, ঢাকা যাচ্ছেন, রাঙামাটি যাচ্ছেন, খাগড়াছড়ি যাচ্ছেন, প্রতিমধ্যে নামাজে রক্ত হয়ে গেছে। আপনি কেন সাহস করে বলতে পারেন না, ড্রাইভার সাহেব একটা মসজিদ থেকে দেখে গাড়িটা থামান, আমরা উজু করে নামাজটা পড়বো, তারপরে গাড়িটা ছাড়িয়ে দেন? পারেন না বলতে? কেন পারেন না? কোন শয়তানের ওয়াসওয়াসায় পারেন না? বরং এই এসি কোচগুলিতে সিনেমার ফিল্ম দেখানো হয়, গান বাজানো হয়। পরিষ্কার গাড়িতে উঠেই বলে দিবেন, সিনেমার গান শুনতে চাই না, সিনেমা দেখতে চাই না। তাফসীর, ওয়াজ, নাত, হাম, এগুলোর ক্যাসেট শোনা। পারবেন না বলতে? আপনি একা বাধা দিবেন, কেউ না শোনে, একা চিল্লান, একা বাধা দেন, আল্লাহর গজব থেকে বেঁচে যাবেন। যদি গান হচ্ছে, সিনেমা হচ্ছে, আল্লাহ না করুন গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট হইতে পারে না? আল্লাহ যদি অ্যাক্সিডেন্টের মৌত থেকে আমাদেরকে বাঁচান, বলি আমিন। যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে নামাজও পড়েন নাই, গান শুনতেছিলেন। ফেরেশতারা, মালাকুল জান কবজের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে, এইগুলোর জান কবজ করছি এমন সময় এরা গান শুনতেছিল আর নামাজ মোটেও পড়েনি। কল নাউযুবিল্লাহ। নামাজ পড়ছিলেন, তেলাওয়াত শুনতেছেন, কি সুন্দর সুন্দর তেলাওয়াতের ক্যাসেট পাওয়া যায়, একটু আলহামদুলিল্লাহ কোন। আর শেখ আব্দুর রহমান আস-সুদাইস, শেখ সাউদ আশ-শুরাইম, আলী আব্দুর রহমান আল হুজাইফি, কি সুন্দর তেলাওয়াত, মনে হয় যেন কলিজা কেড়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি তেলাওয়াত। যখন তাদের পিছনে নামাজ পড়া হয় তখন মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। এই তেলাওয়াতের ক্যাসেটগুলি গাড়ি বাজাইতে বলতে পারেন না? তারপরে অনুরোধ করেন, গাড়ি থামাও, নামাজ পড়ি। যদি না থামায়, কেউ যদি বাধা দেয়, আপনি চিল্লাইতেন, গাড়ি থামাতে হবেই, নামাজ পড়বো, তারপরে গাড়ি ছাড়বে। নামাজ পড়িয়া আবার গাড়ি ছাড়েন, তেলাওয়াত শুনতে শুনতে যান। আল্লাহ না করুন যদি অ্যাক্সিডেন্টের মৌত হয়, মরবেন, ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। যেহেতু জীবনের শেষ নামাজটাও আপনি আদায় করেছেন। সুবহান। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এই নামাজ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে নামাজ পড়তে দেখো। কারে? কারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যাপারে আমি ওয়াজ করেছি, সেগুলি শুনে নেবেন এবং বুখারী শরীফের অনুবাদ দেখে নেবেন। রাসূলুল্লাহর নামাজ একটা বইও আছে, কে যেন লিখছে, আমি বোধহয় শেখ আব্দুল্লাহ বিন বাজ, বোধহয় তার লেখা, কি নাসিরউদ্দিন আলবানী মুহাদ্দিস, তার লেখা সম্ভবত, এটা বাংলায় অনুবাদ হয়েছে, রাসূলুল্লাহর নামাজ। বইটার নাম কি? এবার আপনারা শোনেন, তা কথা বলেন না কেন? মুখস্থ করেন নাম, আজ না পান যেখানে পান কিনে নেবেন, রাসূলুল্লাহর নামাজ। ওখানে বুখারী শরীফের হাদিস থেকে হুজুরের নামাজ টানা হয়েছে, এটা আপনারা কিনবেন, পড়বেন, আর ওই অনুযায়ী নামাজ পড়বেন। এবার দেখেন, এই নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব হলো সরকারের। নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব কার? চিল্লায় বলতে হবে, দায়িত্ব কার?